আমরা আমাদের সবার আনন্দ করবো, ঈশ্বরের আশীর্বাদ করবো। কারণে আজকে রজত জয়ন্তী উদযাপন করতে বিভিন্ন স্থান হইতে বিভিন্ন জেলা বা এখানে প্রচার কেন্দ্র মন্ডলী যারা আছি আমরা দূর দূর হইতে আমরা এখানে এসেছি আজকে এই প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ জানাই। আজকে এই বাগানতল মন্ডলীর রজত জয়ন্তী 25 বছর ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ করিয়ে আজকে আমরা এই দিন সুন্দর দিন একটা সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছে। ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের মহিমা হোক। সেই জন্য এই অস্ত্র বা এই পাথরকে পিতা পুত্র নামে গ্রহণ করতে হবে। আসুন প্রার্থনা করি। প্রেমময় দলপিতা, তোমার আশীর্বাদ অনুগ্রহ আমরা পেয়েছি। এই বাগানতল মণ্ডলী আদিতে কীভাবে হয়েছিল তুমি সমস্ত কিছু জ্ঞাত আছো। তাদের পূজা ছিল না, ধরে গিয়ে এইভাবে উপাসনা করতে হয়। তারপরে তোমার আশীর্বাদের কারণে আজকে এই মণ্ডলী 25 বছর হয়ে গেছে। ধন্যবাদ জানাই। এই 25 বছরের ভিতরে তোমার আশীর্বাদ অনুগ্রহ অনেকটি আমরা পেয়েছি। প্রচার কেন্দ্র হইতে গত বছরে পূর্ণমণ্ডলীতে রাখা হয়। এইভাবে প্রভু দিন প্রতিদিন তোমার আশীর্বাদ অনুগ্রহ আমরা পেয়েছি। তাই তোমার মহান নামে ধন্যবাদ জানাই। প্রভু এই 25 বছরের ভিতরে তোমার যা আশীর্বাদ, তোমার দয়া আমরা যে পেয়েছি, ঠিক সেইরূপ আগামী দিনেও প্রভু তোমার অনুগ্রহ, তোমার উপস্থিতি, তোমার সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না আমরা জানি। তাই প্রভু আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামী দিন তোমার বস্তে রাখি। প্রভু তুমি সুন্দরভাবে পরিচালনা করো, যাতে অগ্রসর হয়ে গিয়ে যেন এই মণ্ডলী যেন চলতে পারে। তুমি সেইরূপ পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, আশীর্বাদ করো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। সকলে যারা বাইরে আছে গানের দল ছাড়া আপনারা ভিতরে অনেকটা জায়গা রয়েছে, আপনারা ভিতরে প্রবেশ করলে ভালো। ভিতরে ফ্যান আছে, ঠান্ডা বাতাস পাওয়া যায়, বাইরে তো পাওয়া যাবে না। সেই জন্য আরো 6-7 জন বসতে পারবে, আপনারা কি চলে আসলে ভালো হবে। ঠিক আছে, আমরা আমাদের সভা আরম্ভ করব। উপস্থিত সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আসুন ঈশ্বরকে আরাধনা করি, প্রশংসা করি তার বাক্য মাধ্যম দিয়ে। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দ সদাপ্রভুর সেবা করো, আনন্দ সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে দিগকে নির্মাণ করিয়াছে, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরণীর মেল। তোমরা সব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো,
তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন প্রার্থনা করি। প্রেমময় দলপিতা, তোমার আশীর্বাদ অনুগ্রহ পেয়ে আজকে একটা সুন্দর একটা সুযোগ দিয়েছ। এই বাগান ফল মণ্ডলী রজত জয়ন্তী পালন করতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আজকে এই সভাতে তুমি উপস্থিত থাকো, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী বলে গান রচয়িতা বলেছেন। প্রভু, আজকে সেই বিশ্বস্ততা আমরা দেখতে পেরেছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রভু, এই সময় এই উপাসনাতে তুমি উপস্থিত থাকো, আমাদের সমস্ত কার্যসূচি তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার করো। প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, আমেন। এখন আমরা আমাদের বাগানফল মণ্ডলীর সেক্রেটারি হইতে ঘোষণা শুনব, অনুরোধ করি। সর্বপ্রথমে প্রতিবার ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই আমাদের সকলকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আইসুন আমরা আজকে প্রোগ্রাম, সিলভার জুবলি প্রোগ্রাম আমরা শুনি। আজকে ডেট হয়েছে 25 অক্টোবর 2025, আনভিলিং অফ সিলভার জুবলি রিমিউনারেশন সেটা আমরা শেষ করেছি। এখন আমরা ওয়ার্শিপ সার্ভিস, এই ওয়ার্শিপ সার্ভিসে আমরা চেয়ারম্যান আছে আমরা এলাকা পালক রেভারেন্ড রঞ্জিত সারা, এবং অ্যানাউন্সমেন্ট সেক্রেটারি বাগানফল চার্চ। এর সাথে আমরা হিমস, আমরা কৃষ্ণীয় সঙ্গীত 159 সঙ্গীত নম্বরের সাথে আমরা গাইব। সবে আনন্দে আনন্দে মহানন্দে বড় গান সেটা আমরা গাইব। তারপরে আমরা চার্চ হিস্টোরি আমরা সেক্রেটারি বাগানফল চার্চ থেকে আমরা সেটা চলব। তারপরে লোকাল চার্চ কোয়ে থাকবো, 2 নম্বরে ডিস্ট্রিক্ট কোয়ার, ফিউচার ডিস্ট্রিক্ট কোয়ার থাকবো। তারপরে গিফট ডিস্ট্রিবিউশন, যেটা ডিস্ট্রিবিউট গ্যাস আমরা চেয়ারম্যান করবেন। এরপরে শর্ট বার্তা, যে কোনো জন যদি বলতে চায় 3 মিনিট প্রত্যেকে বলতে পারে। তারপরে আমরা থ্যাঙ্কস গিভিং প্রেয়ার এর জন্য আমরা বাগানফল প্রাচীর এলডার মার্টার দিখার। তারপরে সার্মন আছে বক্তা আমাদের পাইনাপুল পাস্টর রেভারেন্ড চিন্ময় প্রকাশদা, উনি আমাদেরকে ঈশ্বরের বাক্য শোনাবেন। তারপরে আমরা খ্রিস্টীয় সঙ্গীত নম্বর 253 দৌড়ে লাউরে ঈশ্বরের প্রেম, সে গানটা আমরা কীর্তন মাধ্যমে আমরা ঈশ্বরের প্রশংসা করব। সেখানে কন্ডাক্টর থাকবো আমরা মিস্টার পাত্র। তো লাস্ট দিকে ক্লোজিং বেনিফিশন হয়েছে আমরা রেভারেন্ড জেলা মাতা বাগা ডিস্ট্রিক্ট থেকে আগত পাস্টর, উনি বেনিফিশন করব। এর সাথে আমরা প্রত্যেকজন আমরা সকলে লাস্টে আমরা থেকে বার হয়ে আমরা বেল মারবো। বেল মারার পরে আমরা সিলভার জুবলি কেস আমরা তাই হচ্ছে আমরা আজকে শেষ পর্যন্ত আমরা ধন্যবাদ। আমাদের কার্যসূচি অনুযায়ী আমরা যাব। এখানে প্রশংসা গান করব। গান করার পূর্বে আজকে আমাদের পরিচয় দিতে চাই যারা এসেছে, জানাবার জন্য অনুরোধ করব। প্রথমে অনুরোধ করব বাগানফল মণ্ডলী যারা আছে একবার দাঁড়াইলে ভালো হবে। বাগানফল মণ্ডলী
হ্যাঁ একবার দাঁড়াও। হ্যাঁ ও অনেকজন তো বাইরে আছে না, রান্নাতে থাকে। ঠিক আছে বসুন। শিলচর মণ্ডলী হইতে আগত, শিলচর মণ্ডলী হইতে আগত সবাই দাঁড়াইলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এই তিলকা মণ্ডলী হইতে, তিলকা মণ্ডলী হইতে আগত যারা অনেকজন এসেছে প্রাচীন সহ। ঠিক আছে ধন্যবাদ। বোয়ালি মণ্ডলী, বোয়ালি থেকে ঠিক আছে, গানের দলেও আছে না, বসুন। পানি চকি ঠিক আছে ধন্যবাদ, বসুন। সোনাপুর মণ্ডলী হইতে কই টাকলু, তারা কই টাকলু, ঠিক আছে বসুন। মতিনগর হইতে, মতিনগর নাই না, মতিনগর নাই, ঠিক আছে। এখন আমরা যাব লালমাটি। ধন্যবাদ, বসুন। শিলপুরি ঠিক আছে ধন্যবাদ। পিংথল বাইরেও আছে না, হ্যাঁ বসুন, ঠিক আছে। আর কোন মন্ডলী রইল? হ্যাঁ রংপুর, ধন্যবাদ। মেহেরপুর আর আসতে পারে নাই, গতকালকে আমাদেরকে জ্ঞাত করেছে আসতে পারবে না, হয়ে গেছে না। হ্যাঁ বাগার ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছে, বাইরেও দেখেছি পাঁচশো, একবার দাঁড়াইলে ভালো। অনেক অনেক ধন্যবাদ, বসুন। শিলচর মেইতেই, মেইতেই সিংরূপ দাকি লাগপা, ঠিক আছে ধন্যবাদ। atas tak kacau ini atas nanya jing loh, ayo lah, jing satu. Kau apa ni? Mamuni, Garmura, ধন্যবাদ, ঠিক আছে। আর কেউ বলছেনি আমি, আমাদের বক্তা মেইন না, রেভারেন্ড চিন্ময় প্রকাশিত, দাঁড়াইলে বলো, ঠিক আছে। এমনিও দাঁড়াইব, তবু একবার দাঁড়াইলে ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানাই, দূর দূরান্তর হইতে আপনারা এসেছে এখানে এই সবার জন্য, সবাইকে ধন্যবাদ জানাই। যেভাবে বলা হয়েছে এই উপাসনার পর আমাদের এখানে প্রীতিভোজ, রাজা জয়ন্তীর প্রীতিভোজ আয়োজন করা হয়েছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ঈশ্বরের প্রশংসার্থে আমাদের কৃষ্ণীয় সঙ্গীত 159, তবে আনন্দে 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 বড় গান, এই গানটি আমরা সকলে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসাতে গানটি করি। আনন্দে আনন্দে মহানন্দে গৌরবা অন্তরে গৌরব প্রশংসা যুগে যুগে এখন আমরা রিপোর্ট শুনব, আমাদের সম্পাদককে আহ্বান করি। সংক্ষেপে আমরা বাগানথল মণ্ডলী ইস্টাবলিশ কোন বছরে হয়েছে, কয়েকজন মিশনারি ইভাঞ্জেলিস্ট এখানে কাজ করছে, সেটা আমরা বলবো এবং আমরা শুনব। আমরা বাগানথল মণ্ডলী এখানে এখন প্রায় 12 পরিবার আছে। আগে 2001 এই মণ্ডলী ইস্টাবলিশ হয়। সেই 2000 সনে প্রথম এক পরিবার আমরা মিজোরাম সিলের দিকে কনভার্ট হয়েছে।
মানে ঢুকছে। আগে ওনারা আমরা মেম্বাররা ওনারা খাসি সিনতে ছিল, তারপরে আমরা মিজোরাম সিনতে 2000 সালে ওনারা ঢুকছে। তো ফার্স্ট কনভার্সন যে ফ্যামিলি হয়েছে আমরা মিসেস পদিনা, উনি এখানে আছে, তাকে একটু দেখাবেন। পদিনা কাছে ও বাইরে বসে আছে। তাই প্রথমে এই বাগানতল মন্ডল থেকে সামনে আইলে ভালো হয়েছে। প্রথমে আমরা মিজোরাম সিনতে জয়েন করেছি, আর তার ছেলে মেয়েরাও বাতিসমা নিয়েছে, তার ছেলে মেয়েরাও বাতিসমা নিয়েছে, তার স্বামীও নিয়েছে 2000-এ। তারা পাঁচর সিনা পাঁচর সিনা পাঁচর আছে, তারা বাতিসমা নিয়েছে। তারপরে একজন একটা এভাঞ্জেলিস পাই মিশন কম্পাউন্ড থেকে, তার নাম হয়েছে রাজকুমার এভাঞ্জেলিস। উনি মিশন কম্পাউন্ড থেকে এই বাগানতল কুঞ্জিতে কোনো সময় থেকে দিয়ে আসতো, কোনো সময় পাও দিয়ে হাঁটি আসতো। সেভাবে এখানে আয়া গির্জা করতো, হাউস ফিনিশ করতো। ওই সময় কোনো গির্জা ঘরও ছিল না, কার ঘরে করতো তারা এমনি ঘরে, এই যে নিচে ঘরে আমরা দেখতে পাই, ওখানে ওনারা উপাসনা করতো এবং প্রার্থনা করতো। তো তারপরে তার পরিবার সঙ্গে আরও কয়েকজন কয়েকটা পরিবার যোগদান করছে, ওনারও খ্রিস্টান হয়েছে, বাতিসমা হয়েছে। এরপরে আস্তে আস্তে 2012-এ পৌঁছলে সানডে ফ্রেন্ডস একটা দুর্গই আয়োজন থেকে ওনারা কিছু টাকা পায়, ডোনেশন পায়। তো ডোনেশন মাধ্যমে এই গির্জাঘর নির্মাণ করা হয় 2012-এ। তারপরে ইনোগ্রেশন করার পরে কিছু স্টেশন হয়। হওয়ার সঙ্গে সঙ্গে 2014-এ প্রথম এভাঞ্জেলিস্ট মিশন থেকে আমরা পাই, তার নাম হয়েছে মাহুনি। একটু দাঁড়াবে প্লিজ। উনি আছে 2014-এ, উনি এখানে আছে 2014 থেকে 2015 পর্যন্ত 2 বছর উনি এখানে রয়েছে। তারপরে ইভাঞ্জেলিস্ট আশিক পাত্র, একটু দাঁড়াবেন। আশিক পাত্র বাইরে আছে। 2016 থেকে 2017 পর্যন্ত আশিক পাত্র এখানে ইভাঞ্জেলিস্ট হিসাবে ওয়ার্কার হিসাবে কাজ করেছে। তারপরে 3 নম্বরে 2018 থেকে 2022 পর্যন্ত আমরা নারায়ণ জুলিয়ানি মিশনারি ইউনিভার্সিটি দ্বারা উনি 4 বছর এখানে বাগানতল মন্ডল থেকে হিসেবে উনি কাজ করেছেন। তারপরে 4 নম্বরে আমরা আরেকজন ইভাঞ্জেলিস্ট এসেছি, রবি কৃষ্ণ নাম্ব, দয়া করে একটু দাঁড়াবেন। উনি বাগানতল মন্ডলীতে ইভাঞ্জেলিস্ট হিসাবে 1 বছর কাজ করেছে। এখন বর্তমানে 2024 থেকে 2025 পর্যন্ত আমি এখানে আছি। সেটা হয়েছে আমরা যে গির্জা এই মন্ডলীতে আমরা ওয়ার্কার করেছে 5 বছর থেকে আসি, আমি তুলতে পারবো না, পরে আমি তুলতে পারবো না। আমি কিছু জানে সিংহা পাস্টর, বর্তমানে যে আমরা পাস্টর এবং সোনাপুর এবং শিলমোর জানি। আর ফুল ফ্লেজের চার্জ 24 গত বছর 2 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এখানে আমরা বাগান বলতে টিচিং স্টেশন থেকে আপডেট করা হয়, ফুল ফ্লেজের চার্জ পূর্ণমণ্ডলী হয়। সেটা আমরা একটা আশীর্বাদ আমরা পাই এবং সেখানে আমরা মণ্ডলীতে একজন প্রাচীন, আমরা মণ্ডলীর প্রাচীন একটু আমরা বাগানতলের মণ্ডলীর প্রাচীন উনি গত বছর উনি অধ্যয়ন করা হয়েছে। আমরা বর্তমানে প্রাচীনও আছে, হয়ে গেছে। আর এখানে আমরা
12 পরিবার আমরা আছে। টোটাল মেম্বার পুরুষ আছে 22 জন আর মহিলা আছে 19 জন। আমরা 41 জন এখানে আছে। তো সেটা হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে আমি বলছি, কোনো কিছু আমি আপনাদের করে নাই, বলছি। সেটা আমরা বিশ্বাস করি যে আমরা ওয়ার্কার মিশনারি অনেক পরিশ্রম করে, আমরা সকলে অনেক পরিশ্রম করে 2020 থেকে 2025 আজকে পর্যন্ত আমরা অনেক দেখতে পাই, আমরা অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক আমরা বৃদ্ধি হয়েছে। আর একটা রিপোর্ট আমি একটু বলতে ভুলে গেছি যে আমরা এই যে সিলভার জুবিলি সেলিব্রেশন করানোর জন্য আমরা সানডে ফ্রেন্ড থেকে 10,000 টাকা আমরা পাই এবং আশিক পাত্র তার কাছ থেকে আমরা 1,000 সিলভার জুবিলির জন্য গিফট পাই। এরপরে আমরা স্যামসন থেকে 500 টাকা, তারপরে আমরা মেহেরপুর থেকে 500 টাকা, তারপরে আমরা চোলদা তার কাছ থেকে আমরা 500 টাকা পাই এবং রিকোয়েস্ট তার থেকেও আমরা 500 টাকা আমরা ডোনেশন হিসাবে আমরা পাই। এখানে আমরা শেষ করি, আমরা সংক্ষিপ্তভাবে থ্যাংক ইউ। ধন্যবাদের একটা বলতে চাই, আজকে আমাদের সানডে ফ্রেন্ডস তারা আসতে পারে নাই। সানডে ফ্রেন্ডস একটা দল বা একটা বন্ধু বান্ধবীরা তারা কি করতেন, রবিবারে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী যারা আছি, রবিবারে সকালে আমরা মাছ মাংস খাইতে থাকি না, এটা আমাদের একটা কালচারের মতো হয়ে গেছে। কিন্তু এই সানডে ফ্রেন্ডস তারা কি করে, রবিবারে তাদের যে মাছ মাংসর দাম জমা করে এই গির্জাঘর নির্মাণ করেছে। তো খুবই ধন্যবাদের বিষয়। তারা বয়স অনেকজন হয়ে গেছে, তাদের বয়স সব বুড়া বুড়ি হয়ে গেছে, তারা আসতে পারে নাই, কিন্তু বারে বার ফোন করেছে আমাদেরকে। খুবই ইচ্ছা তাদের আসা, কিন্তু তাদের বয়সে আর মানে না, সেই জন্য তারা আজকে আসতে পারে না, এটা মনে রাখলে ভালো হবে। এখন বিশেষ গান শুনবো। প্রথমে মণ্ডলীর গানের দল পরে আমাদের জেলা গানের দল, তাদেরকে আমরা অনুরোধ করব বিশেষ গান দেওয়ার জন্য। প্রথমে মণ্ডলী গানের দল, তাদেরকে অনুরোধ করি।
Jisu
ডাকেন পাপীকে, বলে তাই পাপী আমি তোমার গান গাই। এসো হারাই গান গাই, ধন্য ধন্য বলে হাত উঠাই। এসো হারাই গান গাই, ধন্য ধন্য বলে হাত উঠাই। সুন্দর পৃথিবী, এই ভালোবাসা, প্রশংসা করে মন, যিশুর বিশালতা, সুন্দর পৃথিবী, এই ভালোবাসা, প্রশংসা করে মন, যিশুর বিশালতা। এসো হারাই গান গাই, ধন্য ধন্য বলে হাত উঠাই। এসো হারাই গান গাই, ধন্য ধন্য বলে হাত উঠাই। এসো হারাই গান গাই, ধন্য ধন্য বলে হাত উঠাই। ধন্যবাদ জানাই মন্ডলী গানের দল এবং জেলা গানের দলকে। এখন আমরা আমাদের কিছু গিফট রয়েছে সেটা বিতরণ করা হবে এবং বিতরণ করার জন্য আমি প্রথমে পদিনা দিকে অনুরোধ করবো এই সামনে আসার জন্য। আমাদের সেক্রেটারি আমাদেরকে সাহায্য করবে। আমি যার নাম পাঠ করবো আপনারা এখানে আসে আপনারা এই গিফটটা অল্প দান রজত জয়ন্তীর উপলক্ষে সেটা দিতে চাই, আপনারা আসবেন। আমাদের প্রথম মিশন ওয়ার্কার মিস সোনাঝুলি, পরিবর্তে আশিক পাত্র, এই ধরো আশিক পাত্র, Malam dia nih, mana nih? Lagi Krishna Londong. Lolo Chorki Riam. ঠিক আছে, ইন্দিরা দাস, ইন্দিরাই যেভাবে লেখা আছে আপনি সাকাছে পাঠ করছেন না, ইন্দিরা দাস লেখা যেভাবে লেখা হয় এভাবে দেওয়া হবে। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব লনিদিকে, লনিদি এখানে আইব। মিস বান্নাময় থাসেন,
বিশেষ বাঙাল দিয়াই কিমা দিয়াই ঠিক আছে সানডে ফ্রেন্ডস তারা তো আসতে পারে না আমাদের কেনি স্যারে নিয়ে নিলে ভালো ওরা তাদেরকে পাঠানো হবে সানডে ফ্রেন্ড জীবনের চিন্ময় প্রকাশ তো যে নরেন্দ্র আতা পিজো থানকিমি সে অনুপস্থিত কিন্তু নেওয়ার জন্য অনুরোধ করব একটু মানত একটু নিলে ভালো পিজে থানকিমি জো থানকিমি কিমামি ঠিক আছে এখন প্রত্যেক মণ্ডলী হইতে সেক্রেটারি বা প্রাচীন বা কেউ আসবে প্রথমে শিলচর মণ্ডলী সেটা মণ্ডলীতে রাখা হইব হ্যাঁ নিজে ভরে না মণ্ডলীর জন্য হ্যাঁ তিলকা মণ্ডলী ভালো এটা মণ্ডলীতে রাখবেন হ্যাঁ ঘরে রাখলে হবে না এটা মণ্ডলীতে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ বলে মণ্ডলী পানি চকি একটু তাড়াতাড়ি এলে ভালো হবে পানি চকির পরে সোনাপুর রেডি থাকবেন কলিনাদি হয়ে গেছে হ্যাঁ রনিদি এখন এলনিদি আইলে ভালো এলনিদি কই নাই এখন এলনিদি আসার পর অনুরোধ করবো সোনাপুর প্রচার কেন্দ্র আমাদের এই ধান দেওয়ার জন্য সোনাপুর মণ্ডলী ফুলমালি না হ্যাঁ মতিনগর মতিনগর নাই না শিলপুরি শিলপুরি লালমাটি লালমাটি একটু তাড়াতাড়ি কিংফল কিংফল মেহেরপুর মেহেরপুর নাই মেহেরপুর মানুষ একটু লই লো আবার সামনে আছে যখন রংপুর রংপুর প্রচার কেন্দ্র নাইদল প্রচার কেন্দ্র কমেন নাম একটু ভাইলে ভালো এখানে এগারোটা দিব সব মন্ডলীর প্রচার কেন্দ্র হয়ে গেছে না আর তো বাকি নাই না আমি কিছু বলছি না আমি না আসো এখন আমারে দেওয়া হবে
মেয়েটা আবার আসো, আবার আসো। বাগানতল মণ্ডলীটা আমরা ভুলে গেছি, তাদেরকেও আমরা দেব। নিজেরে দেওয়া প্রাচী তাইলে ভালো হলো। ঠিক আছে, আর তো শেষ হয়ে গেছে। রাজকুমার যে বললো, যে কোন রাজকুমার? টিএস রাজকুমার না এন রাজকুমার? টিএস রাজকুমার, আসো। ঠিক আছে, এখন এই তিলকা মণ্ডলী না, শুধু তিলকা না, অন্য মণ্ডলী হইতে পারে, যাদেরকে এই মণ্ডলীকে, বাগানতল মণ্ডলীকে কিছু দেওয়া হতে চায়। প্রথমে সানডে ফ্রেন্ডস তরফ থেকে পুকেনি আসে, দিলে ভালো। আমাদের কাছে এখানে এলে দাঁড়ালে ভালো হবে। হ্যাঁ, সানডে ফ্রেন্ডস থেকে পড়তে পারবো নি? হ্যাঁ, খাসি ভাষাতে লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, অন্য মন্ডলী সিটার মন্ডলী থেকে না, তুমি দাঁড়াও। সিটার মন্ডলী আছে বাবা? এখানে 10 দিন বানাইব আজকে না? ঠিক আছে, নিচে রাখি তো। জেলা মহিলা আছে না? জেলা মহিলা যেটা দিবে, এখানের মধ্যে চাউল রাখা যাইব, সালাড তরকারি রাখা যাইব। আজকে ব্যবহার করে যাইব। হ্যাঁ, জেলা কেজিএস তো নাই না? তিলকা মন্ডলী কিছু দেওয়ার আছে নি? হ্যাঁ, তিলকার আছে। ঠিক আছে, বলে মন্ডলী থেকে কিছু আছে দেওয়ার? হ্যাঁ, পানি চকি কিছু আছে নি? দেওয়া দিয়ে দিছে না? আর সোনাপুর দিয়ে দিছে না? নাই? আচ্ছা, মতিগড় নাই? মেহেরপুর থেকে কি বলে, রংপুর থেকে? শিলকড়ি, লালমাটি যদি থাকলে আপনারা এমনি বার হলে ভালো। আমি তো সবাইকে জানি না, না থাকলে বার হবে না। শেষ, লালমাটি, পিঙ্কল এগুলো নাই না? আর কিছু নাই না? ঠিক আছে, অন্যান্য কেউ দিতে ইচ্ছুক আছে নি? নাই? আছে? নাই? ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা সংক্ষিপ্ত একটা বার্তা বা স্পিচ শুনবো। আমাদের মধ্যে কেউ যদি বলতে ইচ্ছুক, মামুনি, মিস মামুনি তো বললেই ভালো হবে। প্রথম তো না, সে প্রথম ওয়ার্কার্স এখানে 3 মিনিট দেওয়া হয়, তো কিচ্ছু বললে তো ভালো। গত দিনে কি হবে হইলো কি না আমরা তো দেখছি না, আমরা জানি না। না, যারা আছে আপনারা সংক্ষিপ্তভাবে 3 মিনিটের ভিতরে বললে ভালো হবে। হ্যাঁ, মামুনি লোকাল থাম সেলা লোকাল কাছে বোকা এনে মতো চলো সেই দেশে থাম সম্পূর্ণ মেতে ন। আজকে আমি সুন্দর সুযোগ পেয়েছি, আমি অনেক আনন্দিত। যখন আমি বাগানতলে থাকি, কি বলবো,
ভাষার কারণে অনেক আমরা কি প্রবলেম থাকে, কিন্তু মণ্ডলী সদস্য আমাকে সব সময় সাহায্য করে। আমরা ঈশ্বরের রাজ্যের জন্য একসঙ্গে এক মন নিয়ে আমরা কাজ করতে পারি। আর আজকে এই সিলভার জুবিলি কি সেলিব্রেট করতে পারি। আমি দেখেছি শুধু মণ্ডলী না, প্রত্যেক পরিবারও উন্নতি হয়ে গেল। সেটা দেখতে আমি খুবই আনন্দিত। আর আমি অনুরোধ করতে চাই মণ্ডলীর সদস্যকেও আরও ঈশ্বরের নামে কাজ করো, ঈশ্বরের আশীর্বাদ আরও বেশি পাইতে পারবো। যতদিন ঈশ্বরের কাছে আমরা থাকি ততদিন ঈশ্বর আমাদের সঙ্গে থাকবো, সেটা সবসময় মনে রাখিয়া আমরা উন্নতি হইব, আত্মিক এবং শারীরিক জীবনে আমরা উন্নতি হইব, সেটা আমি মণ্ডলীর সঙ্গে বলতে চাই। ধন্যবাদ। বাকিদের মধ্যে কেউ বলার আছে নাকি? ইতিহাসের সম্বন্ধে হইতে পারে। সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দেই, এই সুন্দর সময় তিনি দিয়েছেন। বিশেষ করে যেটা আমরা শুনেছি সেটা থেকে আমি অল্প বলবো। আমি এখানে আসি 2015-তে, সেখানে প্রথমে যখন আসি আমাদের ডিস্ট্রিক্ট তরফ থেকে আমাকে স্পন্সর করা হয়েছিল, এবং এখানে এসে যখন আমি একলা থাকি এবং এখানে মণ্ডলীর পরিবার ওনারা অনেক সাহায্য আমাকে করেছেন। তার সাথে সেই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমরা দেখি আমাদের এই বাগানথল মণ্ডলী অনেক বেশি উন্নতি পথে আমরা যাচ্ছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। এবং আরও বলতে চাই যে আমরা দেখতে পাই আমাদের এই মণ্ডলী দিনকে দিন যেভাবে আগে প্রচার কেন্দ্র ছিল, সেই প্রচার কেন্দ্র থেকে এখন মণ্ডলী হয়েছে, এবং মণ্ডলী থেকে এখন আমরা একটা প্রাচীনও আমরা পেয়েছি। সে আস্তে আস্তে সেটা উন্নতি হচ্ছে, সেটা ঈশ্বরের আশীর্বাদ। তার সাথে আমি বলতে চাই আরও আমাদের বাগানথল মণ্ডলীর মধ্যে সেই পরিবারগুলো আগে অনেক ঈশ্বরের প্রতি ঈশ্বর কি মানে সেভাবে ওনারা চিনত না, কিন্তু এখন আমরা দেখি ওনারা আস্তে আস্তে আরও অগ্রসর হচ্ছে। হ্যাঁ, ঈশ্বরের পথে ওনারা পরিচালিত হচ্ছে। সেটাই আমি বিশেষ করে বলবো, যাতে আরও আগে যাতে সেভাবে ঈশ্বরকে ওনারা ধরে থাকেন এবং ঈশ্বরের সান্নিধ্যে যাতে থাকতে পারেন, সেটাই আমি বলতে চাই। ধন্যবাদ। আর কেউ আছে বলার? থাকলে চলে আসো। আছে নাই না? ঠিক আছে, এখানে বন্ধ করবো, কেননা সবের খিদাও লাগেছে। 10টি আমাদের বন্ধু এখান থেকে আইস, তো সব দিকে দেখতে লাগবো। মা মুনি প্রথম এখানে আমাদের মিশনারি ছিলেন, এবং ধন্যবাদের বিষয় হচ্ছে এত সুন্দর খাসিয়া ভাষা। এখানে থাকাকালীন সমস্ত এখানে যারা আছে তাদের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, এটা প্রশংসার যোগ্য। এবং আমাদের মিশনারির মধ্যে আমার মনে যতটুকু জানি শুধুমাত্র সে একা খাসি ভাষা পারে না, আমাদের বড় অঞ্চলে এইভাবে আমাদের মিশনারির মধ্যে নয়। হ্যাঁ, খুব একটা ভালো একটা যে যাদের কাছে গিয়ে প্রচার করে পরিচর্যা কাজ করে মানে সেই ভাষা দিয়ে সেবা কাজ করতেন, এটা প্রশংসার যোগ্য। খুবই ভালো লেগেছে। আজকে আমি এটাই বলতে চাই, ধন্যবাদ দিতে চাই। এবং আশিক পাত্র বলেছে তার জন্য তার জীবনের কাহিনী এখান থেকে আরম্ভ হইল। ধন্যবাদ জানাই মণ্ডলীদেরকে, তোমরা তোমাদের মেয়েকে তারকে দিয়েছো, তার পরিবার হয়ে গেছে না, তার জীবনের খাতাটা এখান থেকে আরম্ভ হয়েছে। সেই জন্য এটা খুবই গুরুত্ব বিষয়। সবাইকে ধন্যবাদ জানাই। এখন আমরা আমাদের কার্যসূচিতে তো নাই,
তবু একটা ঈশ্বরের প্রশংসা গান করবো, গানের পর আমাদের বক্তা তার সময় নেবে। আমরা সকলে দাঁড়িয়ে 412 সংখ্যা প্রশংসা দয়াল ঈশ্বরে এই গানটি করবো, গানের পর আমাদের বক্তা তার সময় নেবে। প্রশংসা দয়াল ঈশ্বরে সকলকে জয় যিশু। মাইক লাগতো না, গলা বড় আছে। অসুবিধা হইলে হইব, না হইলে হইব। আমাদের কেনি ভাই বলতে সই রয়েছি, ও বেশি লম্বা কইও না, বেশি লম্বা বলবো না। জানি আমার পাঁচটা তিন ভাই লম্বা কয় না, কারণ আমার পিঠটা তো 5G না। জলদি জলদি বলবো। হ্যাঁ, আপনারা নিমন্ত্রণ করেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কয়লাপুল থেকে আজকে আমাদের কয়লাপুলে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা আসছেন। আর জাম, আমি যখন বাইরে দেখি তো বড় অসুবিধা, বললাম না যাইতে লাগবো। কোন রকম ঠোকাঠুকি করে ডান বাম দিকে মারিয়ে বাইক দিয়ে গেছি। যাই হোক, খুশির কথা। তো ঈশ্বরের বাক্য বলার পূর্বে একটা কথা আমি বলবো। যখন মাহুনিকে মিশনারির জন্য অ্যাসেম্বলি থেকে দেওয়া হয়, তো আমি চিঠি পাওয়ার পরে দেখলাম যে লালহুনটুঙ্গি ফেলহন, মানে তার গ্রামের নাম বাগানতল। আমার তো তখন আমি পাস্টর ছিলাম, আমার তো মাথা ঘুরে গেছে। কই রাখবো জোয়ান মেয়ে, এই মালুনি দীপ malu ni dinan pokan soy hawa nula anda bagan tola koy muna ge kan dang o kan ngai tua mi pa ni sela tu sama niya chela ওই আলাদা কথা ওইখানে একটা বাঙালি বাড়ি আমরা গল্প করলাম ওই ডাউনটা একটু আপটা ওঠার আগে ওই হইব আর যখন শুনছে যে এগো মিজক না 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 পাহাড়ি না বড় সমস্যা পালাইছে তো এইখানে ছিল করকিন আঙ্কুলের ঘর তো তার ভিতরে তারা তো পুরানা ঘর এক রুমের মধ্যে এইদিকে দান আর এইদিকে মাহুনি আর বুঝে বলা হিয়ান মাহুনি আরিয়া লুম্বক সি কারেন্ট নম্বক ছিল কারেন্ট তো নাই এখন তো কারেন্ট আই গেছে না কারেন্ট নাই রাস্তাও নাই মাহুনি দুদু হুনা কাই না রিয়া গর্বিয়া কেতিয়া আছে akal tuan malu ni tina ariakin malu ni dejan en ki masel pektina সব কিছু বলছেন কিন্তু একটা জিনিস হইছে লাতুম চুঙা হ্যাঁ খাসি টং দুধ তো কিনা সইছে এটা তুন খাসি টং আনো পাঁচতে দিতে যা আশ্চর্য ব্যাপার 3 মাসের ভিতরে খাসি বানা শিখছে বাচ্চা করে শিকার কোন আমারে এটা তো খাসি নাই সিনতেন আমি খুঁজি খাসি লে সিনতে দেখলাম তো আসতে তো এই এলাম টং হইয়া টং খাসি টং তো অরিজিনাল খাসি নিল সিনতেং ভাষায় কথা কয় না নিলে খাসি যারা আছে খাসির মধ্যে পনারের মধ্যে সিনতেং ভাষায় কয় সিনতেং খেয়ে আসিয়া সেই জন্য ঈশ্বরের আশীর্বাদ করছে আমরা যখন কষ্ট করি পরবর্তীতে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেয় বড় খুশির কথা তারপরে আমি উদাহরণ গেলাম 16 মাহুনি আমার পিছনে উদাহরণ তো এখানে তো খালি তো আশিকরে রাখলো যাই হোক আশিকের জন্য আশীর্বাদ সুন্দর বউ পাইছে আমাদের মেয়ে প্রীতিটা এত ভালো হওয়ার কারণ হইল কি মাহুনি প্রোডাক্ট মাহুনি সব গাইড দিয়েছে তো আশিকে কমসে কম মাহুনির একবার মিষ্টি খাওয়াইতে লাগবে apriti hi fel men na chanchu hei mahuni bangani mahuni na khaisu aya enki masabe ka pasal chatta kana ya alo mama সেজন্য আসি তুমি মাহুনির একবার বক্সা দিয়া নিমন্ত্রণ করে ভাত খাওয়াইও হ্যাঁ তোমার জন্য ব্লেসিং
যাই হোক, খুশির কথা, আনন্দের কথা, এই সানডে ফ্রেন্ডস তারা এই 2012-তে এটা এই ফাউন্ডেশন হয়েছে। তো 2011 সানডে ফ্রেন্ডস এই দরপুই, তারা দরপুই এলাকা, আগে আমাদের পাস্টর বলেছে, তো তারা ভিজিট করবে শিলচর আশেপাশে। তো আমি বললাম চলো বাগানতল আমরা যাব। তো তাদেরকে নিয়ে আইলাম আমরা। এই সানডে ফ্রেন্ডসও হিয়ান শিলচর আনছে না নাইবা একটু ফ্লোয়ান দেওয়া। সেই সানডে ফ্রেন্ডস হচ্ছে এই ডাক্তার নুপুইতে, অফিসার নুপুইতে, অফিসারতে হেতিয়ার নি মাঝে সানডে জিঙা আনচো এনে সা আ এই আয়া পয়সা তখন কিনা এইভাবে তারা। তো এখানে আসার পরে বিয়াকে নাইলো মি পুময় নাইলো এই এলনিতে ইনা কানিং কম কিনা তো নেনে mo an soihoa playa siltara togdoni to engamo titin singabel kural ta sanga kutahan nakina noi kakkan pele ante he biakin kakmai ro 50,000 দিলাইলো তারা। তো এটা এখানে সেই জন্য বাগানতল ফেলোশিপ, বাগানতল পিএস হইছে না সেই সময়, ফেলোশিপ হল। কারণ তারা ক্রিসমাস, গুড ফ্রাইডে, নিউ ইয়ার সব শিলচর যাইত না। পুদিনাদি তারা আমার মনে আছে তখন সব এই কুমেনেও তখনও বিয়া করছে না। এলনির বাচ্চা একটা ছোট মোটো একটা জব সাদাপ জোয়ান এরকম তারা যাইত। কিন্তু এরপরে আস্তে 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 প্রচার কেন্দ্র থেকে এইটা আজকে পূর্ণমণ্ডলী এই মার্তেল বাইতো এই তিমান বাসান কাছে ওটা তিমান বাসান বলা কাছে বাসা তিমান বাসান এই মার্তেল যখন আইলো এখানে বিবাহ করলো মার্তেল ভাই। তারপরে আগে থেকে হ্যাঁ মানুষ ভালো মার্তেল ভাই সাদা সিধা। আমি তো কইলাম আমি তো মার্তেল আবার ডিখার খিটারে, ডিখার তো বাঙালি, তে মার্তেল বাঙালি না খিটা, কারণ খাসিয়ার আমরা ডিখার খায় না, আমরা ডিখার খায় না। তো ডিখার তো নন খাসি বেঙ্গলি, তে মার্তেল ডিখার কই থেকে আইছে। পরে দেখলাম না খাসিয়ার মধ্যে একটা টাইটেল আছে ডিখার, এটারও আলাদা একটা হিস্ট্রি আছে, অন্যদিন বলবো। যাই হোক, তো এইভাবে কিছু ছিল না, পুদিনা দিয়ে ফার্স্টে বাপতিস্মা লইল, আস্তে 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 আজকে 10-12 পরিবার, 40 জন মেম্বার, বিভিন্ন জনের মধ্যে থেকে বিভিন্ন জন হেতে হে রেডিকো এই হেতো আমলা হ্যান মিল ফোন ছিনা এই সঙ্গেন আনরেকর্ড তুমতাঙ্গা হ্যান তাতে চিন্তা কাল ছিনা এইভাবে মাঝে মাঝে আমার আমি আমার ফোন করতো এইভাবে। যাই হোক, তো এইভাবে ঈশ্বর আপনাদেরকে এই সামান্য কিছু থেকে একটা বৃহৎ মণ্ডলী আপনাদেরকে দিয়েছে। অর্ডেন এল্ডার, অর্ডেন তিমান বাসান আপনারা পেয়েছেন। আজ পর্যন্ত ঈশ্বর আপনাদের আশীর্বাদ করছে, তাহার জন্য ধন্যবাদ। তো আমি বেশি লম্বা বলবো না, বাইবেল থেকে যে একটা অংশ আমি দেখব এটার মধ্যে। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন তার মণ্ডলী স্থাপনের সময়ে একজনকে দায়িত্ব দিয়েছিল না, একজনের কাছে দায়িত্ব দিয়েছিলেন, সেটা মতি 16 অধ্যায় 18 পদের মধ্যে লেখা আছে। মাথায়া সম্পর্ক 18, 19, 20, Matthew 16 verses 18, 19, 20 এভাবে লেখা আছে, আর আমিও তোমাকে কইতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি গুলিন দিব, আর তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদেরকে আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট একথা কাহাকে বলিও না, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি গুলিন দিব। আরেকটা এখানের মধ্যে পুরাতন নিয়মে আছে, যিহোশু তার 24 অধ্যায় 14 এবং 15 পদের মধ্যে, Joshua chapter 24 verse 14 and 15
অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতা ও সত্যে তাহার সেবা করো, আর তোমাদের পিতৃপুরুষেরা ফোরাত নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করিত তাহাদিকে দূর করিয়া দেও এবং সদাপ্রভুর সেবা করো। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দবোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর অপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছে সেই মরিয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমিও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। ঈশ্বর তাহার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো। প্রার্থনা করি। হে স্বর্গবাসী ঈশ্বর, প্রেমময় পিতা, সর্বশক্তিমান প্রভু, তুমি তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা এই বিশ্বে মণ্ডলী স্থাপন করেছ এবং সেই মণ্ডলী তার শিষ্যগণ এবং পরবর্তীতে বিশ্বাসীগণ সুসমাজ প্রচারের দ্বারা বিশ্বের বিভিন্ন স্থানে মণ্ডলী স্থাপন হয়েছে। সেইভাবে প্রভু আমাদের এই বাগানতল মণ্ডলী একদিন জঙ্গল ছিল, কিছু ছিল না, সেখানে তুমি মণ্ডলী স্থাপন করে সুন্দর গির্জাঘর দিয়ে আজকে একটি পূর্ণ মণ্ডলী তারা হয়েছে এবং 25 বৎসর এইভাবে তারা অতিবাহিত করেছে। তার জন্য তোমাকে ধন্যবাদ দেই প্রভু। আজকের এই দিনে এই সময়ে তোমার পবিত্র বাক্য অল্প সকলের সম্মুখে আমি তুলে ধরবো। তুমি তোমার আত্মার দ্বারা পরিচালনা করো, আমাদেরকে সাহায্য করো, সঙ্গে থাকো। ত্রাণকর্তা প্রেমময় যীশু খ্রিস্টের নামে। এই পুরাতন নিয়ম থেকে যে অংশটা আমি পাঠ করেছিলাম, এই যিহোশুয়ের পুস্তক যেটা, তো বেশি লম্বা হিস্ট্রি আমি বলবো না। যিহোশুয় তিনি মুশির অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যিহোশু এবং কালেব। এবং যিহোশু এবং কালেব তাদের জন্ম হয়েছিল মিশর দেশে। তো পরবর্তীতে যখন মুশির সাথে তারা ইসরায়েল জাতিকে কোনান দেশে যখন নিয়ে আসছে, তো তাদের বিভিন্ন অবাধ্যতার জন্য ঈশ্বর বলেছিলেন যে পুরানা পার্টি যারা মিশর দেশে জন্মগ্রহণ করেছে সব প্রান্তরে মারা যাইব, নতুন জেনারেশন প্রতিজ্ঞা দেশে ঢুকবো না। কিন্তু পুরানা জেনারেশনের মধ্যে 2 জন ছিলেন, যিহোশু এবং কালেব। বাকি সব রাস্তা শেষ, মুশিও বাঁচেন নাই, পিছকাতে মারা গেছে। তো তাদের বিশ্বস্ততা এবং তাদের কি বলবো ঈশ্বরের প্রতি সেবার যে দৃঢ়তা, সেইটার দ্বারা তারা প্রতিজ্ঞা দেশ পর্যন্ত পৌঁছেছিল। তো যিহোশু যে জেনারেশনের লোক ছিলেন, সেই জেনারেশনের ইসরায়েল লোক যারা ছিল, আমরা যদি যিহোশু পড়ি বা এই গণনা পুস্তক পড়ি, তার মধ্যে ইতিহাস পাওয়া যায় বেশিরভাগ মানুষ অবিশ্বস্ত ছিল। মুশিরে দোষ দে, তুমি এখানে লইয়া আইলাই না, মিশর দেশ কিন্তু আমাদের খানি নাইনি, জল নাইনি, তুমি লইয়া আইছো শুকনা দেশ। এইভাবে বিভিন্ন ভাবে তারা কি বলবে, কুড়কুড়া হাট হিন্দিতে বলে না, দোষ দিতে থাকলো, দোষ দিতে থাকলো, দোষ দিতে থাকলো। এটা যিহোশু খানে শুনছে, দেখেছে। যখন এই ইসরায়েল সন্তানগণকে তারা প্রতিজ্ঞা দেশের মধ্যে যখন আস্তে 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 তাদেরকে সেটেল করলো, তখন যিহোশু সবকে ডাকলো, আও একটা কথা আমার আছে। কারণ জানে সেই জাতির অবিশ্বস্ততা, সেই জাতির দোষ দেওয়া, সেই জাতির কি বলবো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলা। সেই জন্য এটা বলা হয় যে যিহোশুয়ের জীবনের ফেয়ারওয়েল মেসেজ, শেষ কথা। আজকে তোমরা বিবেচনা করো কার সেবা করবে। তোমাদের পিতৃপুরুষরা পুরানা যেগুলা সেবা করতে সেইগুলা না সদাপ্রভু, এখানে সদাপ্রভু বলতে ইহোভা, তাহার সেবা করবে। তোমরা মনোনীত করো, মন্ডলীকে বলতে। যদি তোমরা মন্দ লাগে তোমরা কার সেবা করো, তোমরা আজকে মনোনীত করো, কিন্তু আমি এবং আমার পরিজন যারা আছে, যিহোশু এবং তার পরিবার যারা আছে, আমরা ঈশ্বরের সেবা করব। এই প্রতিজ্ঞা তিনি করলেন। কারণ কি জন্য তিনি ফেয়ারওয়েল মেসেজে তাদেরকে প্রতিজ্ঞা করাইলেন? কারণ তাহাদের অবিশ্বস্ততার জন্য। আজকে আমরা যারা বাগানতল মন্ডলীর যারা আমাদের 25 বছর হয়েছে, আমরা বিশ্বাসী যারা,
আগে আমাদের জীবন কি ছিল, কি অবিশ্বস্ততা ছিল, কি ছিল, সেটা ঈশ্বর দেখতে চায় না। আজকের থেকে আপনাদেরকে বিশ্বস্ততার প্রমিস বা প্রতিজ্ঞা নিতে হবে যে আমি এবং আমার এই মণ্ডলীকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে আমরা ঈশ্বরের সেবা করব। আগের থেকে যারা সামান্য সামান্য সেবা করেছিল বলে আজকে একটা মণ্ডলী হয়েছে না, বীজ একজনে রোপণ করেছিল। আমি আগে বলছি না, আমাদের বোন মাহুনি যখন দিল, যখন যে ঘরে থাকতো, যেভাবে সে 8 মাস থাকছে আর কি, আমার মেয়ে হইলে আমি বললাম বাবারে আই যা, কিন্তু সেটার দ্বারা কি করেছে, এখানে থাকায় মন্ডলের ফাউন্ডেশন যেটা, এটা শক্ত করে নিয়েছে মাহুনির দ্বারা। তার পরবর্তীতে যারা এসেছে তারাও এই রেমি অন্যান্যরা শক্ত করে। আজকে আমরা 25 বছর না, সেই জন্য আজকে আপনাদের এইটাই মনের মধ্যে প্রতিজ্ঞা রাখতে হবে যে আমরা এবং এই আমাদের বাগানতল মণ্ডলে আমরা ঈশ্বরের সেবা করব। কি জন্য আমরা সেবা করব? কারণ ঈশ্বর বলেছেন যে এই যে খ্রিস্টের মণ্ডলী যেটা, সেটার মধ্যে ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে? কিজ অফ হেভেন, স্বর্গরাজ্যের চাবি গুলিন। বাংলা ভাষা এখানের মধ্যে লেখা আছে গুলিন, একটা নাই কিন্তু চাবি এক নেই, চাবি গুলিন। আমার বড় ভাই একদিন বাইবেল পড়ছে, এটা পড়ে আমার শোনো না, এখানের মধ্যে চাবি গুলিন দিছে, একটা চাবি না, তো বহু বছর। আমি বললাম ওরে ভাই, এটা তো অনেকটা চাবি। বুঝছি, একটা হইল কি, যারা মানে স্বর্গের মধ্যে বিভিন্ন কামরা থাকবো, যেমন তোমরা পাস্টরর লাগিয়া এসি আলা, আমরা যারা মাঝে মাঝে মদ খাই, আমরা লাগিয়া ইন্দিরাবাস, মানে ইন্দিরাবাসের এক চাবি, এসির চাবি। আমরা যারা মাঝে মাঝে মিশা কথা কই, আমরা লাগে একটু বলা সিমেন্ট প্লাস্টার করা, ওই রকম মানে তার আইডিয়া, একটা গ্রাম্য আইডিয়া। তো আমি বললাম দেখো এখানের মধ্যে যে চাবি গুলিন বলছে, যেটা একটা পুরেল নাম্বার তত্ত্ব, সেটা ঈশ্বরে জানে কয়টা রুম কার জন্য বানাইছে, কিভাবে, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হইল এখানের মধ্যে ঈশ্বর এটা দেখাতে চাচ্ছে যে এই যে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা যারা আমরা প্রতিজ্ঞাবদ্ধ ঈশ্বরের সেবা করার, আমাদেরকে একটা মহান দায়িত্ব দিয়েছে। বহুত বড় দায়িত্ব না? বহুত মানুষ আছে আমরা আলমিরার চাবি আমরা বউর কাছেও দেই না। আমরা গ্রামে একটা মুসলিম বুড়া ছিল, তো এখানে তার চাবি আমি থাকতো, আমি যেতাম নানা এটা কি এর চাবি, মানে আমার ট্রাঙ্কর, নানির কাছে দেও না, দুধ চুরি করে লইব। ও সানুর করতে না, আটে না ওইদিকে তার চাবি চুরি 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 করে, মানে কেউ না বিশ্বাস নাই তার। কোনো সময় ছেলেরা পয়সা উঠা খুঁজলে, ও কখনো দাঁড়াও আমি দিয়া, ওইখানে দাঁড়াও, তো যাইতে গিয়ে আগে খুলতো, খুলিয়া পয়সা বার করতো, আবার ওগুলো লাগাইতো, লাগাই এখানের মধ্যে। এখন তো আমরা তাগা লাগাইতাম, এখন তো তাগা লাগাই না, বুড়ারা অত বড় তাগা গেছিল লাইলনের রটি, ওগুলোর মাঝে এরকম ফাঁকি দিয়ে চাবিরা, মানে কাউকে দিত না। কেন দিত না? কারণ তার বিশ্বাস নাই। যার কাছে বিশ্বাস নাই আমরা কিছু দেই না। না, ঈশ্বর কিন্তু কাকে বিশ্বাস করে? এই মণ্ডলীকে। সেজন্য তো চাবি দিছে না, নাহলে তো হইল না চিন্ময় আমি তোমার কাছে স্বর্গের চাবিগুলি দিব। কার কাছে দিয়েছে? তার মণ্ডলীর কাছে। পিতরকে বলছে যেন পাথরের উপরে মণ্ডলী স্থাপন হবে। পাথরটাকে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর মধ্যে ঈশ্বর চাবি দিয়েছে। এখানে যেটা খুলবায় উপরে খুলবো, এটা যা বন্ধ হইব সেটা কেন বন্ধ হইব। এই স্থিতি আমি যাবো না। এখানে আমার মূল বিষয় হইল এই যে বিশ্বস্ততা, মণ্ডলীর লোকদের সেই বিশ্বস্ততাকে আপনারা ধরিয়া রাখবেন না। এখানে কেন মণ্ডলী হয়েছে? ঈশ্বরের ইচ্ছা কিছু আছে তার পিছনে। এই সাইটে হাজার হাজার লোক আছে যারা প্রভুকে জানে না, এদেরকে জানানি তোমাদের কাজ। যত বেশি জানাবে তত বেশি মণ্ডলী উন্নত হবে। এটা ভাববেন না যে আমরা তো ট্রাইবেল মানুষ, আমরা আসিয়া মানুষ, এরা বেঙ্গলি মানুষ, এরা অন্য জাত মানুষ। এটা বড় ব্যাপার না।
আপনাদের মণ্ডলীর থেকে সুষমাচার অন্যদের কাছে যাইতে লাগে। সেই বিশ্বস্ততা আপনাদের জীবনের মধ্যে ধরে রাখতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিশ্বস্ততা রাখবেন, ঈশ্বর আপনাদেরকে মণ্ডলী স্থাপন করে এতটুকু করেছে, মণ্ডলীর বিষয়ে ভালো কাজ জেলাতে প্রেসবিটারিতে শেখার জন্য আপনাদের দায়িত্ব আছে। না শিলচার তো মণ্ডলী বড় আছে, পাস্টরও আছে, এখানে বড় বড় ধনী মানুষরা তারা করবো, আমরা বইয়া থাকি, হবে না। আপনার উপরেও ঈশ্বরের দায়িত্ব আছে, আপনার কাজ আপনি করতে হবে। সেজন্য আমি এটাই বলতে চাই যে ঈশ্বর আমাদের একটা মহান দায়িত্ব দিয়েছে মণ্ডলীকে। সেজন্য মণ্ডলীর মতো যদি না চলি তাহলে একদিন কি হবে, এই বাগানতল এই হয়তো গির্জাঘরের মধ্যে গির্জা করার মানুষ থাকবে না। আমার তো একটা ইচ্ছা, ভিশন এই অতটুকু ছিল আমাদের সানডে ফ্রেন্ডস দ্বারা, না এই যে পরে বানানো হয়েছে, ও এই যে দেখেন বিম একটু বেঁকা হয়েছে, এইটুকু সানডে ফ্রেন্ডস এইদিকে আমি জানি না পাঁচটারে কোথা থেকে ফাটানো হয়েছে, তো এক গ্যাপ বড় হয়েছে। ভবিষ্যতে গির্জা বানাইলে আর গ্যাপ না, পুরা মাটি কাটো জেসিবি নিয়া আর বড় করিয়া বানাও, ডিস্ট্রিক্ট মিটিং হইতো, বিভিন্ন দিক থেকে সহযোগিতা পাওয়া যাবে, আপনারাও সহযোগিতা করবেন না। কিভাবে আমাদের মণ্ডলী আমাদের উন্নত হবে সেটা আমাদের মনে রাখতে হবে। আজ পর্যন্ত ঈশ্বর আমাদেরকে অনেক উচ্চে উঠাইছে, সেই জন্য আপনাদের বিশ্বস্ততা যেটা সেটা ধরিয়া রাখবেন। বিশ্বস্ততার জীবনের মধ্যে দিয়ে আপনারা প্রতিটি পদক্ষেপে দিন প্রতিদিন আগে চলবেন, কারণ ঈশ্বর আপনাকে এই মণ্ডলীর কাছে বহুত বড় দায়িত্ব দিয়েছে, সেটা বাইবেল বলছে স্বর্গরাজ্যের চাবি। তো এই মণ্ডলীর দায়িত্ব আছে। শুধু 25 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেলে একটা মানুষ 25 বছর হয়ে গেলে ছেলে মানুষ তো বিয়া টিয়া করিলায় না, মেয়ে হইলে তো 25 বছরে 2-3 বাচ্চার মা হয়ে যায় না, মানে পুরা ম্যাচিওর হয়ে গেছে। সেই জন্য ওই মিশনারি থাকলে আমরা চলবো আর মিশনারি না থাকলে আমরা চলবো না, এই আমাদের মাইন্ডসেট হটাইতে লাগবো। অনেক জায়গায় আছে মনতাম টাকা তক্তু অঞ্চল ইনকামটা তক্তু অম্লচল দারবু একটু দূর অম্ল, এই আইডিয়া আমাদের মন থেকে দূর করতে হবে। আজকে ওয়ার্কার আছে, না থাকলে আমরা চলবো, এটা মাইন্ড রাখতে হবে না। আজকে ললো আছে সেই জন্য গির্জা চলতো নি, ললো না থাকলেও গির্জা চলতে হবে, মণ্ডলী চলতে হবে, আমাদের করতে হবে। সেই মাইন্ডটা আমাদের রেখে আমরা দিন প্রতিদিন আগে বাড়বো। কোনো প্রয়োজন জিনিস আছে না, পাস্টরকে বলবো মিজোরাম থেকে দিলে এই আইডিয়াটা আমাদের থাকতে হবে। যতদূর পারি আমরা নিজে করব, যদি পারি না মিশন আছে মিজোরামে অনেক লোক আছে মন খুলিয়া দেয়, তারা সাহায্য করবে, এইটা মাইন্ড আমাদের রাখতে হবে। এটা হলো কি মণ্ডলী, অন্যের উপরে নির্ভরশীল যেটা সেটা ঈশ্বরের মণ্ডলী হয় না। নিজের পায়ে দাঁড়াইবার মণ্ডলী হইল ঈশ্বরের মণ্ডলী। সেই জন্য আমরা সকলে নিজের পায়ে দাঁড়াইবার চেষ্টা করব। ঈশ্বরের বাগানতল মণ্ডলী আরো দিন প্রতিদিন বৃদ্ধি করবে যদি আপনারা বিশ্বস্ততাকে ধরে রেখে মণ্ডলীর ভিত্তির উপরে যদি আপনারা চলেন, তাহলে ঈশ্বর আপনাদের জীবনের মধ্যে প্রতিরূপে আশীর্বাদ করবেন। এটাই আমি আপনাদের কাছে তুলে দিলাম। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করবেন। আমাদের সভাপতি মহাশয়কে সময়টা রাখবো। এখন আমরা শেষের দিকে যাব। ধন্যবাদ দেই আমাদের বক্তাকে এবং উপস্থিত সকলকে। তোর সঙ্গে ধন্যবাদ দিতে চাই। আজকে আমার পরিকল্পনার বাইরে, আমি আশা করতে পারি না, কিন্তু তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমাদের বারাক অফিসের মিডিয়া মিনিস্ট্রি এসেছে, আমাদেরকে ভিডিও কভারেজ, ফটো সমস্ত কিছু কভার করেছে, পুবিএন এবং স্টেফেন সেনাপতি।
তাদেরকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে সিমসন দাস শঙ্কুও তার ক্যামেরা এনে কভার করেছে, তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকে এই কার্যসূচির জন্য অনেক জনের সাহায্য করেছে। ইমানুয়েল খ্রিস্টিয়ান আমাদের সমস্ত প্রোগ্রাম আচ্ছা টাইপ করেছে, কিষানপুর কাইস্ত আমাদের ব্যানার সমস্ত কি দরকার সমস্ত কিছু সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই কার্যসূচির জন্য এখানে মণ্ডলীতে যারা আছে প্রত্যেক পরিবার হইতে 1500 দিয়ে তারা ফান্ড রাইজিং করে এইভাবে আমরা আমাদের বাজেট আমরা তৈরি করেছি। ঈশ্বরের আশীর্বাদ অনেককে আমরা পেয়েছি, তাই প্রত্যেকজনকে ধন্যবাদ দিতে চাই। আজকে আমরা এই উপাসনার পরে আমরা প্রবেশ করব বাইরে। প্রথমে আমাদের ফার্স্ট বিলিভার প্রথম বাপ্তিস্মা নিয়েছে পদিনাদি না, পদিনাদি প্রথম ঘন্টা মারবো, ঘন্টি উপস্থিত সকলে ঘন্টি মারবো কিন্তু হ্যাঁ, পদিনাদি পরে মহিলারা আগে মারবে, তারপরে পুরুষরা, আর লাস্টে প্রাচীন পাস্টররা আমরা লাস্টে মারবো। আমরা অনেক জায়গাতে যখন রাজার জয়ন্তী স্বর্ণ জয়ন্তী পালন করে খালি 25 বার মারে, খালি 50 বার মারে, ঠিকই এরকম বুঝছি না। উপস্থিত সকলে মরুক না, এটা কিতা একবার মারাটা কি টাকা যাবেনি না, টাকা তো যাবে না। আগামী 25 বছরে আমি তুমি জীবিত হব কি না আমরা জানি না, সেই জন্য উপস্থিত সকলে আমরা সকলে এইখানে ঘন্টি মারবো। প্রথম ওপেনিং করবো আমাদের পুদিনাদি, হ্যাঁ, তারপরে মহিলারা বাচ্চারা আর পুরুষরা লাস্টে প্রাচীন পাস্টররা আমরা লাস্টের দিকে ঘন্টি মারবো। তারপরে এই ঘন্টির মারার পর আমরা নিচে গিয়ে সবাই এই রজত জয়ন্তীর প্রীতিভোজ আমরা গ্রহণ করব। আমাদের কর্মসূচি অনুযায়ী এখানে গান আছে, ধরো লহরে ঈশ্বরের প্রেম যিশু ডাকেন নয়, এই গানটি আমাদেরকে পরিচালনা করবে আমাদের সল পাত্র ঘন্টি না, ঠিক আছে, ওজনদা তারা করবে। আর শেষে আশীর্বাদ বাণী দ্বারা আমাদের শেষ করবে রেভারেন্ড জে রেভারেন্ড রোয়াতা বা পাস্টরকে আমরা অনুরোধ করবে। ও ধন্যবাদের কথা ক্ষমা করো আমাকে, ধন্যবাদের প্রার্থনা আমি ভুলে গেছি। পাশে কি আমাদের আমাদের মণ্ডলী কর্ম হয়েছে 25 বছর। ঈশ্বরের তাই ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ জানাই, প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি আত্মা দ্বারা তুমি আমাদেরকে প্রভু সাহায্য করো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যতজন প্রভু এসেছে অনেক অনেক জায়গা থেকে, অনেক অনেক মণ্ডলী এসেছে প্রভু, আশীর্বাদ করো প্রভু। তুমি তোমার আত্মা দ্বারা প্রভু পরিচালনা করো। এই ছোট প্রার্থনা প্রভু, এই ছোট প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ঠিক আছে, আমরা সকলে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসাতে জোরে লৌড়ে এই গানটি করবো। ধরলো রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে, মাথায় ডালে প্রেম ধন দিলায় যিশু, ধরলো রে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরলো রে ঈশ্বর
प्रभु यीशु मसीह की अनुग्रह, पिता परमेश्वर का प्रेम और पवित्र आत्मा का सहायता आप सभी के साथ आज से लेकर अंत तक होते रहे। মহিলারা আগে যাব আমাদের